হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা শহর যশোর থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল কন্টেন্ট। এবারের গন্তব্যস্থল নির্ধারিত হয়েছে গহীন বন, অর্থাৎ আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। 3 রাত 2 দিনের এই ভ্রমণের সবচেয়ে উপভোগ্য ছিল শিপের ভিতরে কাটানো সময়গুলো। এরপরেও থাকবে বানরের বাদরাবি, হরিণের বন্ধুত্ব সুলভ আচরণ, গহীন বনে দল বেঁধে রাত দুপুরে ঘুরে বেড়ানোর স্মৃতি, বাঘের অনিশ্চিত আগমনের আতঙ্ক, সাথে হারবাড়িয়া, কটকা, জামতলা বিচ, দুবলার চর ঘুরে বেড়ানো সহ পশুর নদী ও বঙ্গোপসাগরের মিলনের স্থানে বসে গানের আড্ডা, আরো আকর্ষণীয় সব অভিজ্ঞতা। সো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি ঘরে বসেই এই ট্যুরের সম্পূর্ণ মজাটা ভার্চুয়ালি নিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির শেষেই থাকবে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং খরচপাতির বিস্তারিত। আপনাদের সুবিধার্থে এই 3 রাত 2 দিনের সুন্দরবন ভ্রমণকে 2টি পর্বে ভাগ করেছি। এছাড়াও শিপে কাটানো স্পেশাল ক্লিপগুলো নিয়ে থাকবে আরেকটি ইন্ডিভিজুয়াল ভিডিও। সো চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইয়োগা এক্সপার্টসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন হলো সুন্দরবন। 3 দিনের এই ট্যুরে আপনাদের সাথে আমি শেখ লিওন থাকছি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আশা করি সাথেই থাকবেন। সো বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি যশোর রেল স্টেশন। আমাদের গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকা থেকে আসতেছে এই সুন্দরবন মেইল ট্রেনে। এই ট্রেনেই আমরা পৌঁছে যাব বিভাগীয় শহর খুলনায়। সো আপনারা যদি সুন্দরবনে যেতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে এই খুলনা শহরে পৌঁছাতে হবে। রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব 404 কিলোমিটার। মোটামুটি 8.5 ঘন্টায় সুন্দরবন কিংবা চিত্রা এক্সপ্রেস ট্রেনে পৌঁছে যাবেন বন্দরনগরী খুলনায়। ট্রেনের ঝকঝকাঝক শব্দ আর চলতি পথের প্রাকৃতিক সৌন্দর্য, এই দুয়ে মিলে আপনাকে অন্য রকমের এক অনুভূতি প্রদান করবে। মাঠের পর মাঠ আর গ্রামের পর গ্রাম, কি যে এক অপরূপ সৌন্দর্য, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সন্ধ্যা 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম খুলনা রেল স্টেশনে। এটাই দেশের 3য় বৃহত্তম মহানগর খুলনা রেল স্টেশন। জনবহুল এ রেল স্টেশনের সাথে দেশের প্রায় সব জেলারই রেল যোগাযোগ আছে। দক্ষিণবঙ্গের মধ্যে বৃহৎ এবং জনবহুল এই স্টেশনটি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। দিনের বেশিরভাগ সময়ই টিকিট কাটায় ব্যস্ত থাকে দূরপাল্লার সব যাত্রীরা। সো বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি খুলনার রূপসা জেল ঘাটে। এই যে খাবার পানিগুলোর ড্রাম দেখতে পাচ্ছেন, এগুলোই হলো আমাদের আগামী 3 দিনের খাবার পানির ব্যবস্থা। রাত 9টার সময় আমাদের শিপ যাত্রা শুরু করবে। সো বন্ধুরা, এখন আমাদেরকে সামান্য একটু অপেক্ষার প্রহর গুনতে হবে। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে রাত 9টা। খুলনার জেলঘাট থেকে ছোট্ট একটা বোটে করে আমরা চলে এসেছি একটু দূরেই নোঙর করা আমাদের সেই কাঙ্ক্ষিত শিপে। সারাদিনের ক্লান্তি শেষে বিশ্রামের নেশায় সবাই যার যার মতো নির্ধারিত কেবিনে চলে গেলাম। এই গুড মর্নিং বন্ধুরা, দেখুন আমরা এখন আছি লঞ্চের আপার ডেকে। সো আমরা এখন পরশুর নদীর উপরে আছি। কিছুক্ষণ পরে আমরা দুবলার চরে চলে যাব। তো দেখুন আমাদের সাথে যে স্মল বোটটা আছে সেটাও আমাদেরকে ফলো করতেছে।
যেখানে আমাদের জন্য ফ্রেশ নারিকেলের ব্যবস্থা আছে। তো সাথেই থাকুন এবং সবকিছু উপভোগ করুন। তো বন্ধুরা, আমরা ফ্রেন্ডসরা মিলে এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছি। তো আমার পাশে আছে আমার ক্লোজ ফ্রেন্ড মাসুদ। মাসুদ, তুমি কিছু বলতে চাও? পরিবেশটা সুন্দর। এই বন্ধুরা, আমার আরেক রুমমেট ইমন ভাই, তার কাছ থেকে শুনি ট্যুরটা কেমন লাগতেছে। হ্যালো জনগণ, আমরা খুব ভালো একটা ট্যুর উপভোগ করছি। আমরা এখন পশুর নদী দিয়ে চলে যাচ্ছি দুবলাচরে। সকালটা বেশ জমকালো সকাল। যদি কেউ না এসে থাকেন আপনারা মিস করছেন। মানে আপনাদের এখানে আসলে আসা দরকার। বাংলাদেশের সৌন্দর্য দেখার জন্য এটা একটা ভালো একটা জায়গা। তো বন্ধুরা, সাথে থাকুন আর মজা নিতে থাকুন। সো বন্ধুরা, যেটা শেয়ার না করলেই নয় সেটা হলো আমাদের ট্যুর কোম্পানির আয়োজন ছিল সত্যি অভাবনীয়। পরিষ্কার পরিচ্ছন্নতা, আচার ব্যবহার, খাবারের মেনু কোনো দিক থেকেই তারা কোনো কমতি রাখেনি। আর সেই জন্যই এই ট্যুর কোম্পানি ও আমাদের শিপকে নিয়ে থাকছে আরেকটি ইন্ডিভিজুয়াল ভিডিও। তাদের আপ্যায়ন এবং মনোমুগ্ধকর আতিথেয়তা সম্বন্ধে জানতে এই ভিডিওটি দেখতে ভুল করবেন না। তো চলুন আপাতত আমাদের ব্রেকফাস্ট সেরে নিই। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। দেখুন আমাদের ব্রেকফাস্টের প্লেটটা দেখে নিন। এর খাওয়া দাওয়ার মান খুবই ভালো। তো আপনারা যদি এমন ট্যুরে আসতে চান তাহলে আমি শিপের নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা তাহলে কালেক্ট করে নেবেন। আমাদের ব্রেকফাস্ট কেমন হচ্ছে? আসলে কলা, প্রাকৃতিক কলা। পশুর নদীর বুক চিরে আমরা এগিয়ে চলেছি দুবলাচরের পথে। রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর, তারপর সন্ধ্যার সূর্যাস্তকে বিদায় দিয়ে আবারও ঘুটঘুটে অন্ধকার। শিপের আপার ডেকে বসে গভীর রাত কিংবা সকালের সূর্যোদয় দেখতে দেখতে গরম চা কিংবা কফির স্বাদটা ছিল মনে রাখার মতন। শহর জীবনের যান্ত্রিক কোলাহল থেকে পালিয়ে গহীন বনের পাশ দিয়ে সাগরের বুক চিরে অন্তহীন পথ এগিয়ে চলার যে অনুভূতি, তা সত্যি অবিস্মরণীয়। সো বন্ধুরা, আমাদের শিপ পশুর নদীতে নোঙর করেছে। আমরা এখন ছোট বোটে করে রওনা দেব কচিখালি সুন্দরী খাল দেখার উদ্দেশ্যে। তাই আমরা শিপ থেকে দ্রুত নেমে আসলাম আমাদের নির্ধারিত বোটে। বোটম্যান ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথেই আমাদের বোটটি চলতে শুরু করলো। দুই পাশে গহীন বন আর এর ভিতর দিয়েই এঁকে বেঁকে বয়ে চলেছে খরস্রোতা নদী। সামনেই দুটি ছোট্ট নৌকা দেখা যাচ্ছে জেলেদের। জীবিকার তাগিদে ঘরবাড়ি ছেড়ে এভাবেই কেটে যায় তাদের সারাটা বছর। সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে এই কচিখালি সুন্দরী খালে, যেখানে আপনি খুব কাছ থেকেই দেখতে পাবেন সুন্দরবনের রকমারি সব গাছপালা সহ বিভিন্ন বন্য জীবজন্তু। বানর, বনমরগ, বক, হরিণ, সাপ সহ অসংখ্য সব জীবজন্তু। আর আপনি যদি খুব বেশি লাকি হন তাহলে আপনার সাথে দেখা হয়ে যেতে পারে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে, যদিও আমরা শুধু তার পায়ের তাজা ছাপটাই দেখতে পেয়েছিলাম। ব্যতিক্রমধর্মী এই সুন্দরবনের এক এক জায়গার চিত্র এক এক রকম। এখানকার গাছের শিকড়গুলো মাটির উপরে খাড়া হয়ে বের হয়ে আসে। রাসমেলার সময় হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ এই স্থানে ভিড় করে পুজো দেওয়ার জন্য। অদূরেই দেখতে পাচ্ছেন তাদের দেবতা গাছের ডালেই অবস্থান করছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সুন্দরবনের সৌন্দর্য রক্ষা করে চলেছে গোলপাতা গাছগুলো। এরকম অসংখ্য খাল এঁকে বেঁকে বয়ে চলে গেছে বনের ভিতরে। সব মিলিয়ে বিধাতার এ এক অনবদ্য সৃষ্টি। বন, সাগর আর আকাশের মিতালির দৃশ্য আপনার বেঁচে থাকার অনুপ্রেরণাকে আরো বহু গুণে বাড়িয়ে দিবে। এরকম পরিবেশে আমার মনটা পাখির মতো ডানা ঝাপটে উড়ে বেড়াতে চাই, কিন্তু আমরা তো মানুষ, ঘরে তো ফিরতেই হবে। তো চলুন আপাতত দুবলাচরের দিকে জাহাজ ভিড়াই। দুবলাচরের কিনারায় সারি সারি ছোট বড় নৌকা বাঁধা আছে। আমাদের বোট ঘাটে লাগতেই আমরা সবাই তাড়াহুড়া করে নেমে পড়লাম এবং ট্যুর গাইড মিস্টার শাওন ও মিস্টার শিপু আমাদেরকে সার্বিকভাবে গাইড দিয়ে যাচ্ছিলেন। হে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দুবলাচরে। দেখুন সারি সারি নৌকা এখানে ভিড়ে আছে আমাদের এই কিনারায়। তো এখানে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক এনজয় করতে পারবেন। সো ইয়ং এক্সপার্টের সাথেই থাকুন।
সুন্দরবনের বাংলাদেশ অংশের দক্ষিণ দিকে হিরন পয়েন্ট থেকে দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত একটি ছোট্ট সুন্দর দ্বীপ হলো এই দুবলার চর। স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নান, রাসমেলা এবং হরিণের জন্য সর্বাধিক পরিচিত। কুঙ্গা এবং মরা পশুর নদীর মাঝখানে জেগে উঠেছে এই দুবলার চর। মাছ ধরার পাশাপাশি এখানে চলে শুটকি পল্লীর কাজ। বর্ষাকালে ইলিশ শিকারের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলেরা দল বেঁধে দুবলার চরে এসে সাময়িক বসতি গড়ে তোলে। চারিদিকে জেলেদের বসতি দেখে মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী পদ্মা নদীর মাঝি উপন্যাসটির কথা মনে পড়ে যায়। কুবের, হোসেন মিয়া, ধনঞ্জয়, গণেশ সহ খুঁজে পেলাম আরও অনেককে, কিন্তু উপন্যাসের নায়িকা কপিলা কিংবা কুবেরের খোড়া স্ত্রী মালার কোনো অস্তিত্ব এখানে খুঁজে পেলাম না। আসলে এটা একটা নারীবিহীন ভূখণ্ড। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই দুবলার চরের শুটকি পল্লীতে। সো আসুন আমরা এখানে আমাদের যে ট্যুর গাইড তার মুখ থেকে শুনি যে এই এলাকার বৈশিষ্ট্যটা কি। আমার নাম বেনেডিক্ট শাওন, আমি মেরিয়ান সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলের গাইড হিসেবে এখানে আছি। তো আমরা এখন বর্তমানে আছি আমাদের দুবলার চরের আলোরকোর এলাকা। তো এটা হলো চাকলা বাজার। তো এই যে এখানে যত ঘর দেখা যাচ্ছে এটা সবাই জেলে হ্যাঁ। তো এরা মাছ ধরে এই নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। তো এই মার্চ মাস পর্যন্ত, এই যে নভেম্বর থেকে মার্চ মাস, এই কয়দিনই তারা এখানে থাকে। এরপরে কিন্তু আর থাকে না। আপনারা যখন আসবেন ওই মার্চ মাসের পরে এসে কোনো কিছুই দেখতে পারবেন না। একটা একদম ফাঁকা মাঠ হয়ে যাবে, বাড়িঘর সব শেষ, কিচ্ছু থাকবে না। তারা এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো এই কয় মাসের জন্য খুলনা বা অন্য অন্য অঞ্চল যেমন কুয়াকাটা থেকে আসে, বরিশাল থেকে আসে, ভোলা থেকে আসে, তারা এখানে আসে সাতক্ষীরা থেকে এসে এখানে অস্থায়ীভাবে এই বাড়িগুলো বানায়। তো মনে হচ্ছে যেন এরা অনেক দিন যাবত আছে, কিন্তু না, এরা কিন্তু মাত্র 4 থেকে 5 মাসের জন্য এখানে থাকে। আচ্ছা, এরপরে কি হয় মানে 5 মাস পরে? 5 মাস যখন শেষ হয় তাদের মাছ ধরার মৌসুম শেষ, এটা মৌসুম। তো মৌসুম শেষ হয়ে গেলে তারা আবার তাদের বাড়িতে চলে যায় এবং সবকিছু নিয়ে যায়, কিছুই থাকে না। ওকে, সো এখানে কি তখন পানি থাকে নাকি? না, এখানে মাছের মাছ যে বেশি পরিমাণে ধরা যায়, আচ্ছা, সেই মৌসুমটা শেষ হয়ে যায়। বুঝতে পারছি। ঝড় বাদলের একটা আশঙ্কা থাকে তখন, যার কারণে মাছ ধরাটা কঠিন হয়ে পড়ে। বুঝতে পারছি। যার কারণে তারা থাকে না। এটা হচ্ছে আলোরকোলের চাকলা বাজার এলাকা। ওই পাশে আছে হচ্ছে আপনার নিউ মার্কেট বলি আমরা। এই যে অনেক মানে জনবসতি হয়ে গেছে, এখানে অনেক জেলেরা, অনেক ব্যবসায়ীরা এখানে থাকে অস্থায়ীভাবে। তো তাদের খাওয়া দাওয়া বা জিনিসপত্র কিনতে হলে তো এখন ডিরেক্ট একদম সরাসরি খুলনা যেতে হবে, তো অনেক সময়ের ব্যাপার। তো সেই সময় যেন নষ্ট না হয়, সহজে যেন পাওয়া যায় যে কোনো জিনিস, খাবার দাবার, যে কোনো জিনিস, ইনস্ট্রুমেন্ট, এমনকি মোবাইল পর্যন্ত। এখানে দামি দামি মোবাইলেরও শপ আছে। সেই জায়গাটার নাম হচ্ছে নিউ মার্কেট হিসেবে তারা দিয়েছে। এখানে আপনার ইলেকট্রনিক জিনিস, তারপরে যে মনে করেন যে লেদের কাজ করতে হবে, মেশিনারি কাজ করতে হবে, সেই জিনিসেরও সব এখানে পাওয়া যায়। এত দারুণ একটা এরিয়া তারা তৈরি করেছে, যেটা কিনা তাদের জন্য যা যা দরকার সবই এখানে আছে। শাকসবজি, চাল ডাল থেকে শুরু করে মোবাইল পর্যন্ত এই নিউ মার্কেটে পাওয়া যায়। আমরা যাবো এখন, তো আমরা দেখব। সো আপনি আমার দর্শকবৃন্দদের জন্য কি কিছু বলার আছে? আমি বলতে চাই এটাই যে আমরা সুন্দরবন দেখতে আসি। সুন্দরবনে শুধু দেখা না, সুন্দরবনকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব এসে। এবং এই সুন্দরবনকে ঘিরে হাজার হাজার মানুষ, লাখ লাখ জেলেরা এই এবং মৌয়ালরা জীবনযাপন করছে। তাদের মানে সম্পূর্ণ জীবন কিন্তু নির্ভর করে এই সুন্দরবনের উপর। এবং এই জল অঞ্চল, যে নদী, যে আমাদের সমুদ্র এরিয়া আছে, তার উপরে ডিপেন্ড করে এই আমাদের জেলে মানুষেরা জীবনযাপন করছে। তো তাদের জীবনের কতটুকু কষ্ট নিয়ে তারা মানে সামনে আগায় বা কতটুকু কষ্ট নিয়ে তারা জীবনযাপন করতেছে, সেই জিনিসটা জানতে হলে আমাদের এই দুবলার চরের এই এলাকাতে আসতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে, তাদের জীবন সম্বন্ধে জানতে হবে। তাহলে বুঝতে পারবেন যে আমরা যখন ঢাকা শহরে বা চিটাগং বা আমরা শহরে বসে বসে যে সুস্বাদু মাছগুলো খাই, টাকা দিলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়, সেটা কিভাবে এই জেলেরা কষ্ট করে ধরে আমাদের কাছে পৌঁছায় দেয়, সেটা আমরা এখানে না আসলে বুঝতে পারবো না। আমরা চেষ্টা করব, আমরা আসি যে সুন্দরবন ভ্রমণে এবং এই জায়গাগুলো ভ্রমণ করি, দেখি, চেষ্টা করি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আপনাদের সাথে থেকে খুব ভালো লাগলো। বিশাল এই দুবলার চরের সবকিছু দেখতে হলে দুবলার চর নিয়ে আমার বানানো এই ইন্ডিভিজুয়াল ভিডিওটি দেখতে পারেন। সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। এক পাশে সাগর আর এক পাশে বন। সাগর আর বনের মিতালিতে অনন্য একটি পরিবেশের সৃষ্টি হয়েছে এই দুবলার চরে।
এদিকে আমরা বিচের কোল ঘেঁষে এক্সারসাইজে ব্যস্ত। বিচ ভ্রমণ শেষে আমরা একটু নিউ মার্কেটের দোকানগুলো দেখতে গেলাম। আলোর কোলের স্থানটির সবকিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে রাত বেজে গেল প্রায় 8টা। আমাদেরকেও ফিরতে হবে মায়ের কোলে, অর্থাৎ আমাদের শিপে। শিপে ফেরার পর আমরা সবাই একটু দ্রুত ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজকে থাকবে গানে গানে সারা রাত। আশা করি রাতটাও বেশ এনজয়েবল হবে। গানের আসরের সকল বাদ্যযন্ত্রের আয়োজন করে রেখেছে আমাদের ট্যুর গাইডরা। তো চলুন গানের আড্ডায় জয়েন করি। তো বন্ধুরা, গানের আসর শেষ হলো রাত 1টায়। মোটামুটি সবাই এখন ক্লান্ত, সবারই একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। সো সুন্দরবনের প্রথম পর্বটি আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকালে সূর্যোদয় থেকে শুরু হবে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব। সেখানে আপনারা দেখতে পারবেন তিনকোনা দ্বীপের সৌন্দর্য, কটকা ওয়াচ টাওয়ার থেকে বনের নয়নাভিরাম দৃশ্য, জামতলা সি বিচের সামুদ্রিক সৌন্দর্য আর হারবাড়িয়ার প্রাকৃতিক বৈচিত্র্যের বনভূমি। সো ভিডিওটি দেখতে অবশ্যই ভুল করবেন না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।